হ্যালো বন্ধুরা, মাইমুনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে মাছ রান্না করা যায়। সব মশলা একসাথে দিয়ে রান্না করলে সময় বাঁচে আর স্বাদেও থাকে আলাদা মজা। এখানে আমি মাছের সাথে মিক্স করে নিলাম রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা। এবার আমি দিয়ে দেব হলুদের গুঁড়া, তারপর আবার দিয়ে দেব আমি মরিচের গুঁড়া। এই দেখেন, আমি এখন সুন্দরভাবে মরিচের গুঁড়া দিয়ে দেব। আর স্বাদ মতন লবণ আমি দিয়ে দিতে আসছি, আপনারা আপনাদের মতন দিয়ে দিবেন। তারপর দিয়ে দেব আমি তেল। এই দেখেন, আমি আমার মতন করে তেল দিয়ে দিতে আসছি, আপনারা আপনার মতন তেল দিয়ে দিবেন। তারপর আমি হাতে এগুলাকে মিক্স করে নেব। আমি সুন্দরভাবে এগুলা মিক্স করে নিতে আসি। আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সব কিছু অ্যাডজাস্ট করে সুন্দরভাবে আমি মিক্স করে নিতে আসি, যাতে হলুদ মরিচ সব কিছু তেল মানে এই মাছের ভিতরে যাতে ঢুকে, এমনভাবে আমি মিক্স করে নিতে আসি। তারপর আমি দিয়ে দেব মাছের সাথে হালকা একটু পানি, যাতে মাছটা ভিজা ভেজা হয়। আমার মাছ মাখানো সব দিক দিয়ে পারফেক্ট হয়ে গেছে। এখন আমি মশলার ডিব্বাগুলো সব কিছু একসাথে করে মানে ফ্রিজে রেখে দেব। যাক, এখন আমি সুন্দরভাবে কড়াইটা আমার গ্যাসেতে বসাই দেব। এই দেখেন, আমি সুন্দরভাবে গ্যাসেতে বসাই দিলাম। এখন আমি চুলা ধরিয়ে নেব। আমরা অনেকে ভাবি আগে মাছ না ভাজলে ভালো হবে না, কিন্তু আসল মাছ ভাজা ছাড়াই রান্না করলে মশলার আসল গন্ধ মাছের মধ্যে চলে যায়। আর এই দেখুন, আমি একটু লেড়ে চেড়ে দিতে আসি মাছগুলোকে। আর হ্যাঁ, জীবনও ঠিক এমনটাই দরকার। যদি সব কিছু একসাথে মিশে যায়, ধৈর্য, পরিশ্রম আর ভালোবাসা, তাহলে ফলটা হয় সুন্দর। যেমন এই রান্নার হচ্ছে শিক্ষা জীবনের ছোট ছোট অভ্যাসও ঠিক মশলার মতন। যত্ন করে ব্যবহার করলে ভবিষ্যৎ হবে সুস্বাদু খাবারের মতন মধুর। আমাদের সমাজে অনেকে শুধু শর্টকাট খোঁজে, কিন্তু মনে রাখবেন, শর্টকাট হয়তো খাবার হয়, কিন্তু আসল স্বাদ পাওয়া যায় না। ধৈর্য ধরে রান্না করলে অনেকটা স্বাদ আসে রান্নাতে। এই দেখুন, মাছ ভাজা ছাড়া সব মশলা দিয়ে রান্না করলাম। স্বাদে যেমন অসাধারণ, ঠিক তেমনি জীবনে শিক্ষা, ধৈর্য আর পরিশ্রমই সব কিছুই সম্ভব। আমি আবারও হালকা করে একটু লাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দেব ধনিয়া পাতা। এই দেখুন, আমার লাড়াচাড়া শেষ। আমি এখন সুন্দরভাবে ধনিয়া পাতাগুলো দিয়ে দেব ছিটকিয়ে ছিটকিয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না।